ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে তোমাদের কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। কম্পিউটার নেটওয়ার্কিং বলার আগে আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, এটা দেখো। এই ডায়াগ্রামে কতগুলো কম্পিউটার কিন্তু যুক্ত আছে। এই কম্পিউটারগুলো যুক্ত থেকে কি করবে? দুটো কাজ করবে মেনলি। যে একটা হচ্ছে নিজেদের মধ্যে ডেটা শেয়ারিং করবে, এবং আরেকটা কাজ হচ্ছে কোনো রিসোর্স অর্থাৎ কোনো কম্পিউটারের স্টোরেজ ডিভাইস অন্য কোনো কম্পিউটার ইউজ করবে। এখানে দেখো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মতো কিছু হিউম্যান নেটওয়ার্কিং, যেটা দেখো কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা পরস্পরের সঙ্গে যুক্ত, এবং এরা যুক্ত হয়েছে, এরা বিভিন্ন উদ্দেশ্যের জন্য যুক্ত হয়েছে। সেই উদ্দেশ্যটা কি? এরা নিজেদের মধ্যে ডেটা এবং রিসোর্স শেয়ার করবে। তোমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। এবং এখানে দেখো কম্পিউটার নেটওয়ার্কিং কাকে বলে। কম্পিউটার নেটওয়ার্কিং কাকে বলে সেটা বলছি, যখন দুটি বা তার বেশি কম্পিউটার তার বা তার ছাড়া মাধ্যমের সঙ্গে পরস্পর যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করবে এবং রিসোর্স শেয়ারিং করবে, তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং। তাহলে কম্পিউটার নেটওয়ার্কে দুই বা তার বেশি কম্পিউটার তার এবং তার ছাড়া যুক্ত হবে এবং তারা নিজেদের মধ্যে ডেটা এবং রিসোর্স শেয়ারিং করবে। আমার এই স্ক্রিনে দেখাচ্ছে, দেখো কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্ব। কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্ব বোঝাতে গিয়ে যেটা বলতে হবে যে অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্ক আমরা কেন করব, সেইটাই এখানে কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্ব। যেমন প্রথমটা বলেছি, দেখো প্রথম পয়েন্ট হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, ইনফরমেশান প্রোটেকশান বা তথ্যের সুরক্ষা, এবং তথ্য সংরক্ষণ বা ইনফরমেশান প্রিজার্ভেশন বা বার্তা বা মেসেজ এক্সচেঞ্জ। এই যে পাঁচটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্টকে আমি ডিটেলস আলোচনা করছি। তোমাদের যেটা পরীক্ষায় পড়ে যে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের দুটো গুরুত্ব লেখো। তোমরা সবচেয়ে যেটা উপযুক্ত, যেটা মনে রাখবে যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং এবং ডেটা শেয়ারিং, এই দুটো মনে রাখবে। এই দুটো হচ্ছে মেন। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং মানে কি? দেখো একই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে কোনো ব্যবহারকারী বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ও স্টোরেজ ডিভাইস, যেমন স্ক্যানার ইউজ করতে পারে, স্টোরেজ ডিভাইস ইউজ করবে। আর কি করবে? স্ক্যানার, প্রিন্টার, হার্ড ডিস্ক ইত্যাদি যন্ত্রগুলো শেয়ার করতে পারবে। এখানে স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক হবে এবং স্ক্যানার, প্রিন্টার এই যন্ত্রগুলো এরা শেয়ার করবে। এরপর আসছি, দেখো সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। ধরো নেটওয়ার্কের সঙ্গে দুটো কম্পিউটার বা দুইয়ের বেশি কম্পিউটার যুক্ত আছে। সেই কম্পিউটারগুলো কি করবে? নিজেদের মধ্যে রিসোর্স, সফটওয়্যার রিসোর্স অর্থাৎ কোনো একটা কম্পিউটারের কোনো একটা সফটওয়্যারের প্রয়োজন, সেটা ওই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্য কোনো কম্পিউটার থেকে সেই সফটওয়্যার রিসোর্সটা ও পেতে পারে, সেটাকেই বলা হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। এরপর আসছি, দেখো তথ্যের সুরক্ষা বা ইনফরমেশান প্রোটেকশান। তথ্যের সুরক্ষা বা ইনফরমেশান প্রোটেকশান বলতে যেটা বোঝায় যে নেটওয়ার্কিং ব্যবস্থার প্রত্যেকটি কম্পিউটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বরাদ্দ করা থাকে। প্রত্যেকটা কম্পিউটারের আলাদা আলাদা ইউজার নেম এবং তাদের আলাদা আলাদা পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড নির্ভুলভাবে ব্যবহার করতে হবে, ফলে নেটওয়ার্ক ব্যবহারের জন্য অনুমোদিত নয় এমন কেউ ইচ্ছে করলে সংরক্ষিত তথ্য ব্যবহারের অনুমতি পাবে না। অর্থাৎ যার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই সে কিন্তু নেটওয়ার্কের কোনো ইনফরমেশান পাবে না। এইটা পরে যেটা আসছি সেটা দেখো তথ্য সংরক্ষণ বা ইনফরমেশান প্রিজার্ভেশন। নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে একটি কেন্দ্রীয় স্টোরেজ মিডিয়া বা সার্ভারে নেটওয়ার্কের ক্লায়েন্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারে। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কে কিছু কম্পিউটার আছে যেগুলোকে বলা হয় সার্ভার, যেখানে বেশিরভাগ তথ্য জমা থাকে। আর ক্লায়েন্ট কম্পিউটার কি করে? ওই সার্ভারে তথ্য জমা রাখে এবং প্রয়োজন অনুযায়ী সার্ভার থেকে তথ্য নেয়। এইটা যখন, এবং এই সার্ভার কি করে? একটা ব্যাকআপ স্টোরেজ নেয়। এই যখন ক্লায়েন্ট সার্ভার প্রক্রিয়ায় কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত থাকবে, তখন সার্ভার যেহেতু সেন্ট্রাল কন্ট্রোলিং সিস্টেম, তাই সার্ভারে কিন্তু ডেটা বা ইনফরমেশানগুলো সংরক্ষণ থাকবে, এখান থেকে তথ্যগুলো নষ্ট হবে না। কারণ কম্পিউটার নেটওয়ার্কের সার্ভার অনবরত ব্যাকআপ নিতে থাকে। এইবারে দেখো মেসেজ আদান প্রদান। অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্ক কেন করি? তার উদ্দেশ্যটাই হচ্ছে ইনফরমেশান শেয়ারিং।
এই মেসেজ আদান প্রদান মানে কি, দেখো এখানে একটি অফিসের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে কাগজে বা পেনড্রাইভে কোনো তথ্য আদান প্রদান করা একদিকে যেমন সময়ের প্রয়োজন, তেমনি অনেক ব্যয় সাপেক্ষ। নেটওয়ার্কে ক্লায়েন্ট একে অপরের সাথে ইমেলের সাহায্যে খুব সহজে ডকুমেন্ট আদান প্রদান করতে পারে। এর ফলে কি হবে, এর ফলে কাজের গতি বৃদ্ধি পাবে। এটা ছিল বার্তা বা মেসেজ আদান প্রদান। এইবারে দেখো অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কের প্রয়োগ। আমি অ্যাপ্লিকেশানে যাওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশান দিই যে কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট দুটো আইডিয়া আলাদা। নেটওয়ার্ক বলতে বোঝায় একটা বিল্ডিংয়ের মধ্যে বা একটা ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো কম্পিউটার একসঙ্গে যুক্ত হয়ে নিজেদের মধ্যে তথ্য শেয়ার করবে, এবং সেটা একটা শহরের মধ্যে হতে পারে, এবং সেটা একটা দেশের মধ্যে হতে পারে। দেশের মধ্যে যখন হবে তখন ছোট ছোট নেটওয়ার্কগুলো একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় নেটওয়ার্ক তৈরি করবে। সেই বড় নেটওয়ার্কটাকে বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং প্রত্যেকটি দেশের নেটওয়ার্কের সঙ্গে প্রতিটা দেশের নেটওয়ার্কের সংযোগ বা কানেকশান আছে। যখন প্রতিটা দেশের নেটওয়ার্কের সঙ্গে কানেকশান করা যাবে তখন সেই বৃহৎ মানে সেই ওয়ানকেই আমরা কিন্তু বলছি ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সব কিছু যুক্ত আছে, এবং তারা একটা সমস্ত নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক হিসাবে কাজ করছে, সেটাকে বলা হয় ইন্টারনেট। কিন্তু আজকে আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করছি এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এবার নেটওয়ার্কের মেন অ্যাপ্লিকেশানগুলো কি কি? ফাইল শেয়ারিং, কোর ব্যাংকিং সিস্টেম বা রেলওয়ে টিকিট রিজার্ভেশন সিস্টেম, ই কমার্স, ইমেল এবং ডেটা কালেকশান। এইগুলো হচ্ছে নেটওয়ার্কের প্রধান অ্যাপ্লিকেশান। এবং এই অ্যাপ্লিকেশানকে কাজে লাগিয়ে আমরা সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করেছি, তখন সেটা কিন্তু ইন্টারনেট হয়ে গেল। এইবারে দেখো ফাইল শেয়ারিং কি? নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে যখন তথ্য বা ফাইল যেমন ডকুমেন্ট, ছবি, গান ইত্যাদি শেয়ার করা হয়, এটাকে বলা হয় ফাইল শেয়ারিং। এবার ফাইল শেয়ারিংয়ের পরে আসছি, দেখো কোর ব্যাংকিং সিস্টেম। কোর ব্যাংকিং সিস্টেম অর্থাৎ সিবিএস সিস্টেমের কি হয়, যে ব্যাংকিং সিস্টেম চালু রয়েছে সেটা এই নেটওয়ার্ক সিস্টেমের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা সিবিএস সিস্টেম। এইবারে দেখো ই কমার্স বলতে কি, নেটওয়ার্কিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থা বর্তমানে ওয়েব পেজ ডিজাইনের মাধ্যমে সারা বিশ্বে তাদের উৎপাদিত পণ্য বা প্রোডাক্ট বিক্রি করছে, এটাকে বলা হচ্ছে ই কমার্স। এরপর যেটা আসছি সেটা হচ্ছে দেখো ডেটা কালেকশান। আমরা নেটওয়ার্কের সবচেয়ে সাকসেসফুল অ্যাপ্লিকেশান সেটা কি? ডেটা কালেকশান। আমাদের যখন যে ডেটাটা প্রয়োজন আমরা কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আমরা সেই ডেটাটা কালেক্ট করতে পারি, অন্য কম্পিউটার থেকে কালেক্ট করতে পারি। এই যে আজকে নেটওয়ার্কের ডেফিনেশান, নেটওয়ার্কের গুরুত্ব এবং নেটওয়ার্কের অ্যাপ্লিকেশান, আজকে এই যে তিনটে জিনিস পড়লে বা শুনলে বা শিখলে, এই তিনটে জিনিস থেকে তোমরা অবশ্যই বলতে পারো যে এটা কোশ্চেন কিভাবে হবে। কোশ্চেন হবে যেটা 2 নম্বরের কোশ্চেন বা 1 নম্বরের কোশ্চেন, নেটওয়ার্ক কাকে বলে, এটা এসএকিউর কোশ্চেন। এইবার আর যে লং কোশ্চেন বা ব্রড কোশ্চেনের মধ্যে দেখবে ওখানে নেটওয়ার্কের দুটো গুরুত্ব লেখো বা নেটওয়ার্কের দুটো প্রয়োগ লেখো, যে ঠিক দুটো, তোমরা যে কোনো দুটো ভালো করে পড়বে। এই ছিল আজকের ক্লাস। আমার ক্লাস ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে গেলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। আমার ইমেল আইডি দেওয়া থাকলো, তোমরা অবশ্যই আমাকে মেল করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো।